তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা ঘুরতে বেরিয়েছি, আর দেখো আমরা গাড়িতে সবাই উঠেও পড়েছি, এবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এই দেখো এটা আমার হলো বড় দিদির মেয়ে। আর আমাদের বাড়ি থেকে বকখালির দূরত্ব কিন্তু প্রায় 2 ঘন্টার মতো। দেখতে দেখতে দেখো চলেও এসেছি নামখানার ব্রিজ। ওখানে গিয়ে না একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকেই নামখানার ব্রিজ দেখেনি, আর কিছু ফটো ভিডিও তুলেছিলাম। আর ওই নামখানার ব্রিজে কিন্তু মোটামুটি ভিড় ছিল, যেহেতু কাল জামাই ষষ্ঠী ছিল আর অনেকেই ঘুরতে বেরিয়েছিল। আর ওখানে গিয়ে দাঁড়ানোর আর একটা কারণ ছিল, আরো 3টে বাইক আসছে, যেহেতু ছেলেদের এখানে হয়নি, ছেলেরা আসছিল বাইকে করে। তোমরা যারা কাকদ্বীপে থাকো তারা তো জানবেই। আর বকখালিতে যেতে হলে কিন্তু এই ব্রিজটাকে পার করতে হবে। তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতেও ফলো করে নিতে পারো, কারণ ওখানে আমি ফটোস আর অন্যান্য ভিডিওসগুলো আপলোড করি, যেগুলো তোমরা চেক করতে পারো। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখি সবাই আস্তে আস্তে চলে আসলো। তারপরে কিন্তু আমরা সবাই আবার একসাথে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। আর আমরা যখন পৌঁছেছিলাম বকখালিতে তখন দেখো প্রায় সন্ধ্যার মানে সন্ধ্যে নেমেছে আর কি। আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এটা হচ্ছে আমার বড়দি, মানে আমার বড় মামার মেয়ে। বকখালিতে আর কি করলাম সেটা দেখার জন্য স্টে টিউন গাইস। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।